2025 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমাদের রমজান মাসের প্রথম তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের খবর অন্যজনকে পৌঁছিয়ে দেয় সে আমার সাথে জান্নাতে যাবে আর তার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি একজন মুসলিম হয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা 3টা কপি লিংক করে অন্য মুসলিম ভাইদেরকে জানিয়ে দিন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছে, বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। তার মধ্যে চিন্তা থাকে কিভাবে ইনকাম করব, কিভাবে রিজিক অন্বেষণ করব। পুরুষদের খালি এই চিন্তা থাকে। তবে আপনাদেরকে আমি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি। এই দোয়া করলে রিজিকে কখনো ঘাটতি আসবে না। কসম করে বলতেছি, আমার নবীর বুখারী শরীফে হাদিস, মা বাবা জীবিত থাকুক কিংবা ইন্তেকাল হয়ে পর্দা হোক, মা বাবার জন্য প্রত্যেক দিন একবার হলো দোয়া করবে, রব্বানা গফিরলি ওয়া সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে মেয়েরা রূপ চর্চা না করে দিন চর্চা বেশি করত। সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে সব ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত। রাস্তা দিয়ে মাল যায় না, তোমার বোনের মতো আরেকটা ভাইয়ের কলিজার টুকরা বোন যায়। সো রেসপেক্ট হার as much as you respect your sister. তাকে ততটা সম্মান করো যতটা সম্মান তুমি তোমার বোনের প্রতি দেখাও। পুরুষরা তো এমন একটা মেশিন যারা সবচেয়ে ভারী জিনিসটা বহন করে, সেটা হলো খালি পকেট। যে পুরুষের পকেটে টাকা নাই সে বুঝে টাকাটা কেমনে আর্ন করে পরিবারের মুখে হাসি ফুটাতে হবে। জায়গা জমি বিক্রি করে চলে যায় রেমিটেন্সের যোদ্ধা, লড়াই করে, মা মরে যায়, বাবা মরে যায়, ভাই অ্যাক্সিডেন্ট হয়, ভাই বিয়ে। মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, আমি তুমি হয়ে গেলাম, তুমি আমি হয়ে যাও। আমি তুমি হয়ে গেলাম, তুমি আমি হয়ে যাও। আমি দেহ হব, তুমি আত্মা হয়ে যাও। মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। বিষ্ণু ইসা ইসলাম বললেন, যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে, শয়তান আফসোস শুরু করে। সে বলে, হায় হায়, আজকের দিনের জন্য, সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে। আপনি মসজিদে যাচ্ছেন না, যায়েন না, যায়েন না, যায়েন না, যায়েন না, হঠাৎ দেখবেন এতদিন তো ইমাম সাহেব ডাকছে আপনাকে হাইয়া আলাস সালাহ বলে বলে, হাইয়া আলাল ফালাহ বলে বলে আপনি দুনিয়ার জন্য যেতে পারেন নাই। আরেকদিন দেখবেন ইমাম সাহেব আপনাকে আর ডাকতেছে না, খাট এসে আপনার পাশে বসে আছে। আরে সে